আপনি এখন যে গল্পটি শুনতে চলেছেন সেটি দুর্বল মনের মানুষের জন্য নয়। রাতের নির্জনতায় একা বসে এই গল্প শুনলে ভয়ের অনুভূতি আরও গভীর হতে পারে। তাই নিজের দায়িত্বে শুনুন। প্রতিদিন বা প্রতিনিয়ত নতুন নতুন ভয়ের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, নিশ্ছিদ্র। গ্রামের নামটা খুব সাধারণ, চরকুলিয়া। মানচিত্র খুঁজলেও হয়তো পাওয়া যাবে না। চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে কিছু কাঁচা বাড়ি আর একপাশে একটা পুরনো বট গাছ। লোকজন বলে ওই গাছটার নিচে কেউ সন্ধ্যার পর যায় না, কারণ সেখানে কিছু একটা আছে। অরিন্দম শহর থেকে গ্রামে এসেছিল তার দাদুর মৃত্যুর খবর শুনে। দাদু মারা যাওয়ার আগে শুধু একটা কথাই বলেছিলেন, বটগাছটার দিকে যাস না, ওখানে কেউ আছে। অরিন্দম এসব কথা বিশ্বাস করত না। সে ভাবত এগুলো গ্রাম্য কুসংস্কার, কিন্তু দাদুর চোখের সেই ভয়টা, সেটা সে ভুলতে পারছিল না। প্রথম রাতেই অদ্ভুত একটা ঘটনা ঘটল। রাত প্রায় 2:30। হঠাৎ অরিন্দমের ঘুম ভেঙে গেল, কারণ সে স্পষ্ট শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে, অরিন্দম, অরিন্দম। গলার স্বরটা খুব চেনা, ঠিক তার মায়ের মতো। কিন্তু সমস্যা হলো তার মা তখন শহরে। সে উঠে বসল, চারপাশ নিস্তব্ধ। আবার সেই ডাক, এদিকে আয়। এইবার শব্দটা আসছে জানালার দিক থেকে। অরিন্দম ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে অন্ধকার, চাঁদের আলোয় দূরে বটগাছটা দেখা যাচ্ছে, আর গাছটার নিচে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। অরিন্দমের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে চোখ কুঁচকে ভালো করে তাকালো। ছায়াটা যেন হাত নাড়ছে, তাকে ডাকছে। ঠিক তখনই তার পেছন থেকে একটা ঠান্ডা গলা ভেসে এলো, ওদিকে তাকাস না। অরিন্দম ঘুরে দাঁড়ালো, দেখল তার দাদু দরজার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু এটা অসম্ভব, কারণ দাদু তো মারা গেছেন। দাদু ধীরে ধীরে বললেন, ওটা মানুষ না, ওটা ডাকে, তারপর নিয়ে যায়। অরিন্দম কিছু বলার আগেই দাদুর শরীরটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘর আবার ফাঁকা। পরদিন সকালে অরিন্দম সব কিছু গ্রামবাসীদের বলল। সবাই চুপ করে রইল। শেষে গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটা বলল, ওটা নিশ্ছিদ্র। অরিন্দম জিজ্ঞেস করল, ওটা কি? লোকটা বলল, যে একবার ডাকে সে আর ফিরে আসে না। অনেক বছর আগে ওই বটগাছের নিচে একটা মেয়ে মারা গিয়েছিল। সে নাকি প্রতিদিন রাত্রিতে কাউকে না কাউকে ডাকে। যে যায় সে আর কখনো ফিরে আসে না। অরিন্দম এসব বিশ্বাস করল না। সে ঠিক করলো আজ রাতেই সে গিয়ে দেখবে। রাত 12টা, চারিদিকে নিস্তব্ধ। অরিন্দম ধীরে ধীরে বটগাছের দিকে হাঁটতে লাগলো। হাওয়া নেই, তবুও গাছের পাতা নড়ছে। হঠাৎ একটা ফিসফিসানি, অরিন্দম। সে থেমে গেল। এবার সেই গলা, এইবার একদম কাছে, এখানে আয়। সে গাছটার নিচে পৌঁছে গেল। দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, মুখ দেখা যাচ্ছে না। অরিন্দম বলল, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, আর অরিন্দমের শরীর জমে গেল, কারণ মেয়েটার মুখে কোনো চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। মেয়েটা হেসে উঠল, একটা বিকৃত ঠান্ডা হাসি। তুই তো নিজেই এসেছিস। হঠাৎ অরিন্দম বুঝতে পারল তার পা নড়ছে না, মাটির সঙ্গে আটকে গেছে। মেয়েটা কাছে আসছে, আর তার গলার স্বর বদলে যাচ্ছে। একবার মায়ের মতো, একবার দাদুর মতো, একবার নিজের মতো। চল চল, নিচে চল। গাছের নিচের মাটি ফেটে গেল। একটা অন্ধকার গর্ত, সেখান থেকে হাত বেরোচ্ছে, শুকনো পচা হাত। ওগুলো অরিন্দমের পা ধরে টানছে। অরিন্দম চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ঠিক তখনই একটা আওয়াজ, ছাড় ওকে। হঠাৎ আলো ঝলসে উঠল। গ্রামের কয়েকজন লোক মশাল নিয়ে দাঁড়িয়ে, আর সামনে সেই বয়স্ক লোকটা। সে একটা মন্ত্র পড়তে লাগলো। মেয়েটা চিৎকার করে উঠল,
একটা ভয়ঙ্কর কানের পর্দা ফাটানো শব্দ। ওকে আমি ছাড়ব না। মাটির হাতগুলো আরও শক্ত করে ধরল। অরিন্দমের শরীর অর্ধেক গর্তে ঢুকে গেছে। লোকটা মন্ত্র জুড়ে জুড়ে পড়তে লাগলো। হঠাৎ সব কিছু থেমে গেল। মেয়েটা মিলিয়ে গেল। মাটির গর্ত বন্ধ হয়ে গেল। অরিন্দম অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালে তার জ্ঞান ফিরল। গ্রামের লোকজন বলল, তুই ভাগ্যবান, কেউ বাঁচে না ওখান থেকে। অরিন্দম আর এক মুহূর্ত সেখানে থাকেনি। সে সেদিনই শহরে ফিরে গেল। কিন্তু গল্প এখানেই শেষ না। শহরে ফিরে আসার কয়েকদিন পর রাত 2:30 অরিন্দম হঠাৎ ঘুম থেকে উঠল। কারণ সে আবার সেই ডাক শুনতে পেল, অরিন্দম। সে ধীরে ধীরে জানালার দিকে তাকালো আর দেখল তার ফ্ল্যাটের নিচে রাস্তার পাশে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। এইবার সে হাসছে আর তার চোখের ফাঁকা গর্ত থেকে অন্ধকার বেরিয়ে আসছে। শেষবারের মতো সে বলল, তুই তো পালাতে পারবি না। অরিন্দম জানালার সামনে দাঁড়িয়ে রইল। তার চোখে ভয় নেই, শুধু এক অদ্ভুত ক্লান্তি। নিচে দাঁড়িয়ে থাকা সাদা ছায়াটা ধীরে ধীরে হাত বাড়ালো। এইবার সে ডাকল না, শুধু অপেক্ষা করল। অরিন্দম জানত এই ডাকে সাড়া না দিলেও এটা থামবে না। সে আস্তে করে চোখ বন্ধ করল। তারপর এক পা আরেক পা এগিয়ে গেল জানালার দিকে। হঠাৎই সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে লোকজন শুধু দেখল অরিন্দমের ঘরটা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। শুধু জানালার ধারে ভেজা পায়ের ছাপ, যেগুলো বাইরে নয় ভেতরের দিকে চলে গেছে। গল্পের শেষ কথা, কিছু ছায়া শুধু বাইরে থাকে না, একবার ঢুকে পড়লে সেগুলো আর কখনো বের হয় না। তাহলে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।